খুলনায় একটি নার্সিং হোমের ভেতর চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় লাগাতার কর্মবিরতির চতুর্থ দিনেও কর্মস্থলে যোগ দেননি কোনো চিকিৎসক, যে কারণে খুলনার হাসপাতালগুলোতে রোগী ও স্বজনরা পড়েছেন চরম বিপাকে। বিনা চিকিৎসায় এ পর্যন্ত মৃত্যু হয় ৪৭ জন রোগীর। দাবি উঠেছে দ্রুত সমাধান করে আবারও চিকিৎসা সেবা সচলের। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শওকত সাগর। ডাক্তার নিশাত আব্দুল্লাহ খুলনা আবু নাসের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান। গত ২৫ ফেব্রুয়ারি অথৈ নামে এক শিশুর চিকিৎসা করান একটি প্রাইভেট ক্লিনিকে। সেখানে অথৈয়ের মাকে বিভিন্ন প্রস্তাব দেন ডাক্তার নিশাত আব্দুল্লাহ বলে অভিযোগ রয়েছে শিশুটির মায়ের। এই ঘটনায় রোগীর স্বজনরা এই প্রাইভেট ক্লিনিকে হামলা চালিয়ে ডাক্তার নিশাত আব্দুল্লাহকে লাঞ্ছিত করেন। এই ঘটনায় রোগীর মা বাবা সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে বিএমএ খুলনা শাখার নেতৃবৃন্দ আন্দোলনের ডাক দেয়। ডাক্তারদের আন্দোলন চলাকালীন চরম বিপদে পড়ে ইনডোর ও আউটডোরের রোগীরা। একবার বত্তরে একবার দেখে যায়, দুদিনের মধ্যে কোনো খোঁজ নেই ডাক্তারকে। কিন্তু আমার বাবা অসুস্থ, কার কাছে বলবো? সরকারি ডাক্তার যদি আন্দোলন করে রুগীর সাথে, তাহলে রুগী তো মারা গেছে, সকালে একজন মারা গেছে, কি করব এই যে রুগী নিয়ে? আমাকে কোনো ডাক্তার দেখতে আসে না, পেটে ব্যথায় ভুগছি। আমাদের আজকে রিলিজ দেওয়ার কথা ছিল, তার সরকারি ডাক্তার আবার কিসের আন্দোলন? ডাক্তারদের কর্মবিরতিতে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ ও শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন সহ মোট ৪২ জন রোগীর মৃত্যু হয়। তো ১ তারিখ থেকে ২০ জন, ১৬ জন আর ৫ জন, মোট ৪১ জন আর কি মারা গেছে। রোগীদের পাশাপাশি ডাক্তারদেরও সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে জানালেন বিএমএ খুলনা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী নওয়াজ। আমরা বলেছি চিকিৎসক সুরক্ষা আইন ও রোগী সুরক্ষা আইন পাশাপাশি দুটো হতে হবে। বিএমএ কথা বলছে, কেন্দ্রীয় বিএমএ বলছে, তার পার্টনারশিপ খুলনা বিএমএ। আমরা কিন্তু কথা বলি দুইটার সুরক্ষা আইন যতক্ষণ তৈরি না হবে, এটা হয়তো আগামী সংসদ বা সামনের সংসদে ওঠার কথা, এই আইনটা পাশ হলেই অনেক কিছু সমাধান হয়ে যাবে। এদিকে ডাক্তার দ্বারা কেউ লাঞ্ছিত বা শ্লীলতাহানির প্রমাণ পেলে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানালেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার মঞ্জুরুল মুর্শিদ। সম্প্রতি যে ঘটনা ঘটেছে, যে নিশাত আব্দুল্লাহ যে কাজটা করেছে, তার এগেইনস্টে আসলে রোগীর যারা ভুক্তভোগী কোনো কমপ্লেন আমি এখনো পাই নাই। যদি কেউ কমপ্লেন দেয় এবং সেই কমপ্লেন যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই এই ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করব। ডাক্তারদের অনির্দিষ্টকালের কর্মবিরতির অবসান ঘটিয়ে আবারও স্বাস্থ্যসেবা পাবে জনসাধারণ, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।